আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। বইটার নাম হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল নেমস অফ আল্লাহ, এবং এই বই সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা গিফট অফ লাইফ টাইম। হ্যাঁ, আসলেই এটা একটা গিফট অফ লাইফ টাইম, কারণ এটা মানে খুব খুব তাড়াতাড়ি বইয়ের একটা নাম সম্পর্কে এই বইয়ের মধ্যে একটা ধারণা পাওয়া যায়। মানে খুব অল্প সময় অল্প একটু পড়তে চাই, স্টাডি করতে চাই, সেক্ষেত্রে একটা নামের মাত্র 2টা পেজে অত্যন্ত সহজ সরল ভাষায় এই বইটাতে ডিসক্রাইব করা আল্লাহর নামগুলো। তো এটার রাইটার হচ্ছে সামিরা ফায়াদ খাওয়ালদে। তো আমরা একটা স্যাম্পল দেখতে পারি, একটা নাম, আল্লাহর একটা নাম। তো আমি একটা স্যাম্পল চুজ করলাম, সেটা হচ্ছে আল গাফফার। তো ইংলিশে এটার মিনিংও দেওয়া আছে দ্য ফরগিভিং। তো এখানে ফিচার গুলো হচ্ছে প্রত্যেকটা নামের এগেইনস্টে কোরআনের আয়াত হাদিস অ্যাড করা হয়েছে, এবং খুব অল্প ভাষায় এটার একটা এক্সপ্লেনেশন বা তাফসির করার চেষ্টা করা হয়েছে। বেশিরভাগই এখানে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বইটা সাজানো। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা আয়াত, লর্ড অফ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ and all that lies between them, the Almighty and all forgiving. আল্লাহ হচ্ছে সমস্ত 7 আসমান এবং জমিন এবং তাদের মাঝখানে যা আছে সবকিছুর মালিক, যে হচ্ছে সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। যেটা আসছে হচ্ছে সূরা নাম্বার 38 আয়াত 66 এ। তো এখানে সেকেন্ড আর একটা আয়াত যেটা বলছে আল্লাহ forgives the sins small and big of his worshipper। তো কিভাবে সেটা এই আয়াতে বলা হচ্ছে যে yet I am all forgiving to him who repents and believes and does good works and at last is guided। যে শেষ পর্যন্ত গাইডেড থাকবে, ভালো কাজ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং বিশ্বাস করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে, আল্লাহ বারবার তাকে ক্ষমা করবে। সেই সম্পর্কে এই আয়াতটা হচ্ছে সূরা নাম্বার 20 আয়াত হচ্ছে 82, 82 নাম্বার আয়াত সূরা 20। আবার এখানে কি বলা হচ্ছে, আল্লাহ ক্যান পানিশ পিপল and display their shameful doings because of their good deeds he does not betray them। তো এখানে আল্লাহ চাইলে মানুষকে শাস্তি দিতে পারে, তাদের যে খারাপ কাজগুলোকে সব মানুষের সামনে উপস্থাপন করতে পারে, কিন্তু শুধুমাত্র তারা যে ভালো কাজগুলো করে এবং সেই কাজের জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ প্রেইজ be to him, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ brings his servant close and hides him and asks him। আর এখানে আল্লাহ তার বান্দাকে খুব কাছে দেখে তাকে লুকিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে ডু ইউ নো সাচ অ্যান্ড সাচ সিন, তুমি কি এই পাপগুলো সম্পর্কে জানো, এই পাপগুলো যে তুমি করে আসছো এটা সম্পর্কে কি তুমি জানো? তখন সার্ভেন্ট বলবে ইয়েস মাই লর্ড, স্বীকার করবে হ্যাঁ আমি এই সম্পর্কে জানি। Then he asks him again until he admits his sins। তারপরে তাকে আরো জিজ্ঞাসা করবেন যতক্ষণ পর্যন্ত তার সব পাপ সমূহ সম্পর্কে সে স্বীকার না করে যে হ্যাঁ আমি এই পাপগুলো করছি। আল্লাহ then says I have concealed them in your life। সেই পাপ যে তুমি করে আসছো সেটা তোমার লাইফে আমি ওটাকে আমি ঢেকে ফেললাম, ওটাকে তোমার লাইফের মধ্যে আবদ্ধ করে ফেললাম। and today I forgive them। আজকে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করলাম। and he is given the book of his good deeds। তো আল্লাহ তারপর সেই বান্দাকে তার ভালো কাজের জন্য যে বই মানে আমলনামা, ভালো কাজের আমলনামা সেটা তাকে দিবেন। because his good deeds কি because of his good deeds।
এখানে এই হাদিসটা সংগৃহীত হয়েছে আল বুখারী মুসলিম থেকে। তো আরো বলা হচ্ছে যে, ও সন অফ আদম, as long as you call me and plead with me, I forgive you all that you have done and I do not mind. তো যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহকে ডাকতে থাকে, তার কাছে অনুনয় বিনয় করতে থাকে, তার কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আল্লাহ এতে কোনো পিছ পাহান না, মানে কোনো মাইন্ড করেন না, মানে এটাতে আল্লাহ করতে পারেন, মাফ করতে পারেন, সেই সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ মাইন্ড করেন না। ও son of Adam, if your sin reach the clouds in the sky and you seek my forgiveness, I forgive you and I do not mind. তো এখানে আদমের পুত্র, মানে আমরা সবাই তো আদমের সন্তান, তো তা আমাদেরকে বলা হচ্ছে যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় এবং তারপর তুমি আমার কাছে ফিরে আসো, মানে ক্ষমা চাও আর কি, I forgive you, তারপরে আমি তোমাকে মাফ করি, I do not mind, আমি কিছু মনে করি না। ও son of Adam, if you meet me with the earth as a container full of your sin, যদি পৃথিবীকে আমরা একটা কন্টেনার হিসেবে চিন্তা করি, পৃথিবীটাকে একটা পাত্র হিসেবে চিন্তা করি এবং সেটা ভর্তি করে যদি একটা পাপ নিয়ে মানুষ আল্লাহর কাছে পৌঁছায়, দাঁড়ায়, তো তারপরেও যদি সে আল্লাহর সাথে শিরক না করে, তাহলে আল্লাহ কি করবেন? এখানে বলছে যে I will come to you with its feel of forgiveness. তো আল্লাহ তারপরেও তাকে মাফ করবেন। এই সম্পর্কে এটা বলা হচ্ছে তিরমিজি। মানে এখানে অ্যাকচুয়ালি শিরকের ভয়াবহতা বোঝানোর জন্য একটা অ্যানালজি দেখানো হয়েছে যে পাপ যদি পৃথিবী পরিমাণ হয় তবুও আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরক বা অন্য কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করলে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের পাপ বা আল্লাহর জায়গা অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করা বা অন্য কাউকে উপাসনা করা, আল্লাহর জায়গা দেওয়া, এটাকে আল্লাহ ক্ষমা করেন না। এটা জাস্ট একটা অ্যানালজি, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে কি পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ কোন জায়গায় আর ক্ষমা করবেন না সেই সম্পর্কে বলা হয়েছে। তো এখানে আল্লাহ ইজ অলসো নেমড আল গাফুর অ্যান্ড আল গাফির। তো আল্লাহর নাম আল গাফুর, আল গাফির দুটাই, ফরগিভার অফ সিন, যেটা হচ্ছে সূরা নাম্বার 40 আয়াত 3-এ বলা। তো গাফুর শব্দটা হচ্ছে গাফুর ইজ মোর ফরগিভিং দেন গাফির অ্যান্ড গাফার ইজ মোস্ট ফরগিভিং। তো আমরা যদি চিন্তা করি যে সবচেয়ে গুড, বেটার অ্যান্ড বেস্ট, এই হিসেবে যদি চিন্তা করি তাহলে গাফির, তারপরে হচ্ছে গাফুর আরেকটু ক্ষমাশীল, এবং গাফার হচ্ছে মানে সবচেয়ে বেশি ক্ষমাশীল। গাফির, গাফুর অ্যান্ড গাফার। তো আজকে এই পর্যন্তই আমাদের এই আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমরা যাতে ভালো কাজ করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে বারবার ফিরে যাই এবং এটা আশা রাখি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত আমরা শিরকের পাপে নিজেকে না জড়াই, এবং যদিও জড়ায় ফেলি তারপরেও যাতে সরে আসতে পারি এবং শেষ পর্যন্ত গাইডেড থাকি। তো আজকে এই আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।